হ্যালো বন্ধুরা, আজ শীতলা পুজোর বিকেলবেলা এখানে আমাদের আড্ডা বসে গেছে। কারণ দিনের বেলা পুজো হয়ে গেছে, বাড়িতে দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর লোকজন রয়েছে। আর এখানে আমার বোন চা বানিয়েছে, তো সবাই ওকে রেটিং দিচ্ছিল যে মানে 10-এ কত পেয়েছে, তো সবাই 10-এ 10 দিয়েছে ওকে চাতে। আমি ওখানে চা নিয়ে বসে পড়েছি। তো আজকে পুরো এখন আড্ডা গসিপ হবে, সারাদিনে যা যা হয়েছে। তো এখানে এক এক করে অনেকে বাড়িও চলে যাচ্ছে। তো এই বৌদির বাড়ির সামনে, তো বৌদি বাড়ি চলে যাচ্ছিলো। আর এদিকে পুচকুটা বৌদির ব্যাগ আটকে ধরে বসে আছে, বলছে কিছুতেই ওরও ব্যাগ দেবে না। তা আমরা বলছে ভালোই হয়েছে, তুই আটকে রেখে দে যাতে বৌদিকে না যেতে হয়। তো দেখো ব্যাগটা নিয়ে নিয়েছে বলে ও রেগে মেগে লাস্টে কুশন টুশন ছুঁড়ে দিচ্ছিল। তো যাই হোক, এটা হওয়ার পর আমরা ভাবলাম একটু গঙ্গার ধারে যাওয়া যাক। তো দেখো এখানে রাতে মন্দিরটা খুব সুন্দর লাগছে না লাইটিং করার পর। তো আমরা চলে এসেছি এখানে গঙ্গার ধারে পুরো টিম মেম্বার নিয়ে আমাদের। তো গঙ্গার ধারে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে আমরা এখান থেকে আর বাড়ি যাই। তাই আমি বলছি যে বালিশ টালিশ নিয়ে এসে এখানেই আমরা শুয়ে পড়ি। আর এখানে দেখো সব ম্যাডামরা কী করছি, আবার এত বড় বড় চুল খুলে খুলে খুব সুন্দর সুন্দর ফটো তুলছে। তো দেখো একটু ওর কাণ্ড কারখানাটা বলি। হচ্ছে কপালের ফোড়া হয়েছে বেচারা, পুরো ডিপ হয়ে আছে, পুরো আলু হয়ে গেছে, জাস্ট লিটারালি আলু। অনেকটা উঁচু হয়েছিল। এরকম আড্ডা আর সাথে এরকম গঙ্গার ধার, আহা কি না আনন্দ, কি বলবো। কাহানি আছে, যে কাহানিটা সবাইকে শোনায়, খুবই বোরিং একটা কাহানি। এরা এত মনোযোগ দিয়ে শুনছে বোরিং কাহানিটা। বাপরে, একটা বোরিং কাহানির জন্য এত, মাই গড, খুব ভালো। আমরা পুরো এসিতে গেছি। কপাল দেবী রে। বা ভালো তো, খুব ভালো কপাল। কি থার্ড এসি? হ্যাঁ, থার্ড এসিতে গেছিলাম। বুবুতে তোমার আর কিছু প্রথমবার এসিতে একদম ফ্রিতে। আর ভিডিও করছে আমার। বাবু সবাই গল্প করছে, এখানে বসে বসে শপিং করে বেড়াচ্ছে যে ও কি কিনবে। আমাদেরকে একটা করে কিনে দিবি কি? না দেবো না। অনেক দিন পর এরকম ভাই বোনরা মিলে আড্ডা হলো, সবার পেছনে লাগা হলো, বেশ ভালো লাগলো। সবারই এরকম কাজিনদের সাথে অনেকদিন পর দেখা হলে খুব মজা হয়। বলো তোমাদের কীরকম মতামত, কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে, টাটা।